তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখাতে চলেছি মাইনক্রাফট। আজকে আমরা খেলবো না, শুধু শিখাবো সাথে সাথে। তো আমরা এসে পড়ছি আমাদের মাইনক্রাফটের ইন্টারফেসে। তো এগুলা আর কি এখন দেখাবো না, এখন জাস্ট আমি খেলা দেখাবো। সেটা তোমরা ফার্স্টে সিঙ্গেল প্লেয়ারে ক্লিক করবা, এন্ড দেন তোমরা কি করবা, এই যে একটা অপশন দেখতেছো ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, এখানে ক্লিক করবা। দেন তোমাদের এই যেরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে তোমরা সার্ভাইভাল সিলেক্ট করবা। আর ডিফিকাল্টি তোমরা নিজেদের মতো সিলেক্ট করতে পারো। আমি এখন নর্মাল রাখলাম। আর এই অ্যালাউ কমান্ডস এটা হচ্ছে তোমরা অফ রাখবা। আমি অন করলাম কারণ আমি মরে গেলে সমস্যা আছে। যাই হোক, একটু কি আর কিছু না। ওয়ার্ল্ডের একটা নাম দিয়ে দিতে পারো তোমরা। আমি কি নাম দিব? আমি ওয়ার্ল্ডের নাম দিলাম প্রো পাওয়ার কোচিং। এবার ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে ক্লিক করবা। এই যে দেখো গাইস, আমরা ওয়ার্ল্ডে এসে পড়ছি। ওকে, আমরা ভালো একটা জায়গায় আসছি। তো WASD দিয়ে তোমরা আগে পিছনে বামে ডানে মুভ করতে পারবা, আর শিফট দিয়ে স্নিক করতে পারবা। আর প্রেস করলে তোমাদের ইনভেন্টরি ওপেন হয়ে যাবে। তোমাদেরকে আমি একটু কন্ট্রোলস তো শিখাই দিলাম। আগে আমি নিচে চলে যাই। তো আমি আশা করি তোমরা এরকম একটা জায়গায় স্পন হবা, এরকম নিচে একটা জায়গায়। তোমাদের সর্বপ্রথম যেটা স্টেপ 1, মাইনক্রাফটের স্টেপ 1 হচ্ছে একটা গাছ কাটা। এখন তোমরা চিন্তা করো তোমার গাছ কিভাবে কাটবা। গাছ তোমরা হাত দিয়েই কাটতে পারবা। জাস্ট লেফট ক্লিকটা হোল্ড করে রাখলেই তোমরা জিনিসপত্র ভাঙতে পারবা। তো তোমরা গাছ কেটে নাও। ফার্স্টে আমরা গাছ কাটবো। ওকে, সো গাইজ, আমরা সবগুলো গাছ কেটে ফেলছি। যাই হোক, এবার তোমরা প্রেস করলে এরকম একটা মানে ইনভেন্টরি খুলে যাবে। তোমার কাছে কি কি আছে তুমি এখানে সব দেখতে পারবা। এবার এই যে জিনিসটা, এটাতে লেফট ক্লিক করে এটাকে নিবা হাতে। এবার এটাকে আবার লেফট ক্লিক করে এখানে রাখবা। এখন তোমরা একবার করে লেফট ক্লিক করলে এই জিনিসগুলো তোমরা পাবা। এখন এটার থেকে এটা ক্রাফট হইতেছে। এবার আমরা সবগুলা নিয়ে নিই। 4টা এই বক্সের মধ্যে 4 জায়গায় 4টা দিয়ে দিব। এবার দিয়ে দেওয়ার পরে এই যে একটা জিনিস আসছে, এটা হচ্ছে ক্রাফটিং টেবিল। আর এই যে এটা তোমরা মাউসের স্ক্রল হুইল বা 1 2 3 4 5 6 7 8 9 এই বাটনগুলো দিয়ে তোমরা এটা কন্ট্রোল করতে পারবা। এটাকে বলা হচ্ছে হটবার। এবার আমরা ক্রাফটিং টেবিলটাকে হাতে নিব এন্ড লেফট ক্লিক করব। এটা প্লেস হয়ে গেছে। এবার এগুলা নিব, নিয়া এখানে একটা আর এখানে একটা বসাই দিব। তাহলে এই যে দেখো, এগুলা লাঠি এসে পড়ছে। স্টিকগুলা নিব। এবার আমরা সর্বপ্রথম যে জিনিসটা বানাবো সেটা আমি তোমাদেরকে এভাবে বানায় দেখাবো না। বুকটা ক্লিক করলে দেখো কত কিছু আইসা পড়ছে। এখানে যে সাদা জিনিসগুলো আছে এগুলা তোমরা ক্রাফট করতে পারবা। এখন যদি এটা টিপ দেই, তাহলে সব সেই জিনিসগুলো আইসা পড়ছে যেগুলো তুমি এখন বানাইতে পারবা। ঠিক আছে, আমি এখন এগুলো বানাইতে পারবো। তো আমাদের কিছু লাগবে না, জাস্ট এই জিনিসটা লাগবে। কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি এই সবগুলা জিনিস বানাবো, উপরে যে সবগুলো আছে। আচ্ছা, আমি সবগুলো বানাইছি, একটা খালি বানাই নাই। সেটা হচ্ছে গিয়ে এই যে ওই গেল এই জিনিসটা, এটা আমি বানাই নাই কারণ আমার কাছে উড এর কমতি আছে। আর এই জিনিসগুলোকে বলে হচ্ছে টুলস। এগুলা দিয়ে তোমরা আর কি তোমাদের মাইনিং, ক্রাফটিং বা মারামারি এগুলো করতে পারবে। এটা যেহেতু কাঠের, তো এটা দিয়ে আমাদের এক্স দিয়ে ভাঙলে এটা তাড়াতাড়ি ভাঙবে। ওকে, আমরা এক্স দিয়ে ভাঙছি। এবার আমরা কি করব, একটু গাছ কেটে নিব। এখন তোমরা বলবা এই যে আপেলটা আমি কই পাইলাম? এই যে গাছটা কাটছি না, এখন এই পাতাগুলা ঝরবে আস্তে আস্তে। আর এখান থেকে ওই যে স্টিক ড্রপ হয়েছে, এরপরে আপেল ড্রপ হয়েছে, এরকম জিনিসপত্র ড্রপ হবে। স্টিক, আপেল আর ছোট একটা গাছ ড্রপ হয়, ওটা লাগাইলে আবার আস্তে আস্তে এরকম বড় গাছ। নিচে যে জিনিস তোমরা দেখতে, মানে দুইটা বার তোমরা দেখতে পারতেছো, একটা হচ্ছে আমাদের হেলথ বার আর একটা হচ্ছে হাঙ্গার বার। এখন দেখো আমার হাঙ্গার বারে একটা কমতি আছে একটা। তো আমি এই আপেলটা খাই। আপেলটা হাতে নিয়ে রাইট ক্লিক করলে এই যেটা খাওয়া হয়ে গেছে, আমার হাঙ্গার বার কিন্তু ফুল হয়ে গেছে। এবার আমি কাজ করি, এই যে উড গুলা কাটছি এগুলা সবগুলোরে প্ল্যাঙ্কস বানায় নিই। এই যে একটা ক্লিক করলাম। এবার আমাদের কি করতে হবে, আমরা উডেন টুলস দিয়ে এত মানে সারা জীবন আমাদের কাটাইতে পারবো না। আমাদের লাগবে স্টোন। এখন এই যে দেখো একটা জায়গা পাইছি আমি স্টোনের। তোমরা যদি নর্মালি জায়গা না পাও, তোমরা কি করবা আমি দেখাই। তোমরা মনে করো এরকম একটা জায়গা আছে, তোমাদের কাছে স্টোন নাই, তোমরা কি করবা, ডাইরেক্ট নিচে ডিগ ডাউন করবা। আর হ্যাঁ, এভাবে করবা দেখা যাতে নিচে তোমরা কোনো কিছু তো পড়ে না যাও। আর মাইনক্রাফটের রুল হইতেছে গিয়া ইউনিভার্সাল রুল মাইনক্রাফটের জন্য, যে ডাইরেক্ট স্ট্রেট ডিগ ডাউন করতে হয় না, না হলে তোমরা লাভাতে পড়ে যাবে। ঠিক আছে, এখন লাভা কি ওটা তোমরা অবশ্যই জানো, রিয়েল লাইফে এক্সিস্ট করে। এবার এখান থেকে আমরা স্টোন নিয়ে নিব। স্টোন 3টা নিছে, ঠিক আছে। এখন আমার আর নেওয়া লাগবে না, কেন? কারণ আমি স্টোনের 3টা দিয়ে একটা পিকএক্স ক্রাফট করতে পারবো। এই যে এই জিনিসটা পিকএক্স, যেমন আমি উড দিয়ে ক্রাফট করছি, এটা যেমন আমি স্টোন দিয়ে ক্রাফট করতে পারবো। এই যে সেম রেসিপিতে খালি উডের জায়গায় স্টোন দিছি, এটা এসে পড়ছে। এখন একটা অ্যাডভান্সমেন্ট হচ্ছে, এখন আমি এই উডেন পিকেক্স দিয়ে যে স্পিডে মাইন করতে পারতেছিলাম তার থেকে বেশি স্পিডে স্টোন পিকেক্স দিয়ে পারবো, কারণ এটা আপডেটেড ভার্সন। এখন তার মানে এই না যে তোমরা সবকিছু দিয়েই পিকেক্স তৈরি করতে পারবা। ডার্ট দিয়ে কিন্তু যদি আমি ট্রাই করি পিকেক্স তৈরি করা, তাহলে কিন্তু পিকেক্স তৈরি হবে না। আপাতত আজকের এপিসোডের জন্য তোমরা শিখে রাখো যে উড আর স্টোন দিয়ে টুলস বানানো যায়। বাকিগুলো আমি পরের এপিসোডে তোমরা দেখাবো। এখন আমরা এখান থেকে স্টোন নিয়ে নেই।
6টা নিছি, দেখি আপাতত কিছু বানাই। এক্স এর রেসিপি আমি তোমাদেরকে সবকিছু রেসিপি দেখাই দিব এখন। তখন যেহেতু ডাইরেক্টলি ক্রাফট করছি তোমরা দেখতে পাও না, এখন তোমরা রেসিপি গুলা দেখে নাও। যে সোয়ার্ড ক্রাফট করলাম, শাবল আমার লাগবে না, এই জন্য আমি শাবল ক্রাফট করি নাই। নর্মালি উডের জন্য একটা পিকেক্স মানে উড টুলস এর মধ্যে একটা পিকেক্স ক্রাফট করলে হয়ে যায়। পরে একটা পিকেক্স দিয়ে তুমি এখানে স্টোন মাইন করে দেন স্টোন টুলস গুলো ডাইরেক্ট বানায় ফেলবা। বাট এগুলো আমি বানাইছি তোমাদের দেখানোর জন্য। কেভে যাই, এই যে এই গর্তটার মতো দেখতেছো না, এটা হচ্ছে একটা কেভ। এটা কত গভীর আমি জানি না। ওকে, আমি 30টার মতো স্টোন নিয়ে নিছি। এবার এখানে একটা ব্লক প্লেস করে এটা চলে যাবো উপরে, এটা ক্রাফটিং টেবিল রাখি এন্ড স্টোন চারিদিকে দিয়ে ফার্নেস বানায় ফেলি। ওকে, আমি আমার রেসিপি বুকটা ওপেন করে রাখি যাতে তোমরা দেখতে পারো। মানে যতগুলা জিনিস মাইনক্রাফটের মধ্যে ক্রাফট করা যায় সবগুলা এই 9টা স্লটের মধ্যে বিভিন্ন বিভিন্ন রেসিপি দিয়ে তোমরা ক্রাফট করতে পারবা। যেমন ধরো আমি এখানে যদি এগুলা রাখি তাহলে এখানে ট্র্যাপডোর নামক একটা জিনিস তৈরি হয়ে যাবে। আবার নিচে স্টিক দিলে সাইন নামক একটা জিনিস তৈরি হয়ে যাবে। ফার্নেসের কাজ হচ্ছে জিনিসপত্র স্মেল্ট করা বা মেল্ট করা, মানে আর কি জ্বালানো। রাত হয়ে যেতেছে, এখন আমার আলো দরকার। আলোর জন্য আমি কি করব, আমি টর্চ বানাবো। ঠিক আছে, এখন টর্চ বানাইতে আমার লাগবে হচ্ছে প্রথমত উড। এখানে এই লক গুলো সবগুলো দিয়ে দিলাম, মানে আমি কিন্তু প্ল্যাঙ্কস বানাইনি, ডাইরেক্ট লক দিছি। দিয়ে এবার এখানে ফিউল হিসাবে কিছু দিতে হবে। ফিউল হিসাবে আমি এটাও দিতে পারি, এই যে এটা পুরাইতেছে, বাট এটা একটা ভালো সোর্স না, কারণ এটা অনেক তাড়াতাড়ি জ্বলে যেতেছে। দেখো, ওকে, এখানে আসছে চারকোল। এবার চারকোল দিয়ে কি করতে হবে আমি দেখাই। এবার রাত হয়ে যেতেছে, এবার আমি লেফট হ্যান্ডে রাখলাম। এবার আমি যদি এটা প্লেস করি, এবার আমি এগুলা দিয়ে দিই, কারণ এগুলো আমার লাগবে না, এন্ড এগুলা ফিউল হিসাবে ইউজ করা যায়। ঠিক আছে, এবার আমি আশেপাশে একটু লাইট জ্বালায় দিই। আছে ওই যে একটা, দেখো ওই যে একটা আসতেছে আমার দিকে, ওটারে বলা জম্বি, ওটাও একটা মব। এখন ওটা আমার দিকে আসতেছে কেন, তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো যে কেন আসতেছে, আমার মারতে আসতেছে। ওকে, ওরা ড্যামেজ দেয়, এই যে ওরা ড্যামেজ দিলে আমার হার্ট গুলো কমতেছে। যখন সবগুলো হার্ট কমে যাবে তখন আমি মারা যাবো। এখন আমি ওরা মারবো, লেফট ক্লিক করলে মারতে পারবো। এখন আমি মারার জন্য সোয়ার্ড বা এক্স ইউজ করতে পারি। এখন সোয়ার্ড দিয়ে আমরা 0.69 সেকেন্ডের কুলডাউনে মারতে পারি, এন্ড এক্স দিয়ে 1 পয়েন্ট সামথিং সেকেন্ডের কুলডাউন লাগে, মানে টাইম লাগে মারতে, চার্জ হইতে টাইম লাগে। ঠিক আছে, তো এবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ক্রিট, মানে এই যে জাম্প করে মারলাম, দেখো চার সাথে একটা পার্টিকেল আসছে। ঠিক আছে, যে পার্টিকেলটা আসছিল ওটার ক্রিট দিয়ে আমি আনছি। এখন আমাদের কাছে বেড নাই, সো আমরা কি করবো, ফার্স্ট নেটটা সার্ভাইভ করবো এই যে এভাবে। এগুলো ফার্স্ট নিয়ে নেই। এখন জাম্প করবো হচ্ছে গিয়ে আর কি স্পেস বার দিয়ে জাম্প করবা। এই যে এটা হচ্ছে স্পাইডার, এটাও কিন্তু অ্যাটাক করে, কিন্তু শুধুমাত্র রাতেই। এই যে ওরা মাইরে আমি দুটো জিনিস পাইছি, স্ট্রিং আর স্পাইডার আই। এবার আমরা কি করবো, সার্ভাইভ করার জন্য আমাদের 4 সাইডে বর্ডার দিয়ে দিই। মাইনক্রাফটের 24 ঘন্টা ইকুয়ালস টু রিয়েল লাইফের 20 মিনিট। ওকে, সবগুলো আমি নিয়ে নিছি। এখন আমার হেলথ কম, আমার লাগবে খাবার। ঠিক আছে, এখন খাবারের জন্য আমি জিনিসপত্র মানে আর কি খাবার খুঁজবো। ওই যে একটা জিনিস দেখতেছো না, ওটা হচ্ছে স্কেলিটন। এখন ওর কাছে যদি আমি যাই, আমার তীর মাইরা ফেলবে। ঠিক আছে, এখন পানির মধ্যে কেন আমি বলি, কারণ দিনের বেলা ওরা পুড়ে যায়। জম্বি, স্কেলিটন, এই দুটা জিনিস দিনের বেলা পুড়ে যায়, মানে সূর্যের আলোতে পুড়ে যায়। এখন ওরা পানির মধ্যে যাতে ওরা না মারতে পারে, মানে আর কি যাতে না পুড়ে। এই যে এসে বললো ওক বোর্ড, মানে এক একটা এক এক কালারের, বাট সবগুলো দিয়ে সেম জিনিসই বানানো যায়। আমি সবগুলো দিয়ে ক্রাফটিং টেবিল বানাইতে পারবো, প্ল্যাঙ্কসও বানাইতে পারবো, জাস্ট সবগুলার কালার এক একটা এক এক রকম হবে। এবার আমরা রাইট ক্লিক করে পানির উপরে প্লেস করি এন্ড জাস্ট WAS ইউজ করে হাঁটা চলা করি। সুগার ক্যান, কিছু গরুর আওয়াজ পাইছি, এই যে গাছ গরু, এটা মাইরে আমি খাইতে পারবো। এবার ওদের মাইরা গেছে, দেখো আমি দুটা জিনিস পাইছি, একটা হচ্ছে লেদার, একটা হচ্ছে বিফ, এটা হচ্ছে ওদের মাংস। এবার আমরা ফার্নেসের ফিউল হিসাবে ইউজ করার জন্য বেসিকের মধ্যে সবচেয়ে ভালো সোর্স হচ্ছে গিয়ে চারকোল, আর একটা হচ্ছে কোল। একটা চারকোল দিয়ে বা একটা কোল দিয়ে তোমরা 8টা ব্লক স্মেল্ট করতে পারবা, মানে এই 6টা র বিফ আছে না, আমি 8টা র বিফ স্মেল্ট করে কুক বিফ বানাইতে পারবো। এখন এমন না যে রটা আমি খাইতে পারবো না, রটা আমি খাইতে পারবো, কিন্তু রটা যে খাইছি দেখো আমার জাস্ট একটা হাঙ্গার বার বাড়ছে। এখন এটা আমি কুক করে খাই, ওই যে পিগের মাংস আমরা খাইতে পারবো। আমরা গরু, এরপরে মুরগি, এরপর পিগ, এইগুলার মাংস খাইতে পারবো। এখানে দিয়ে দিই। এখন আমি একসাথে এটার উপর সাথে এটা দিতে পারবো না, যে কোনো একটা আমার ইউজ করতে হবে। তখন আমার একটা হাঙ্গার বার ফুল হয়েছিল, এখন আমি এটা খাই দেখাই। রান্না করার পর দেখা হয়েছে আমার 4টা হাঙ্গার বার ফুল হয়েছে। এবার জাস্ট আমরা ট্রাভেল করব, আর ট্রাভেল করে স্ট্রাকচার খুঁজবো। আর আমি চিকেনও মারতেছি। এখন স্ট্রাকচার কি আমি বলি, মানে আর কি সিভিলাইজেশন খুঁজবো। ঠিক আছে, সিভিলাইজেশন বলতে আমি বুঝাচ্ছি যে ভিলেজ। ভিলেজ মানে গ্রাম, তোমরা সবাই জানো। তো আমরা এখন একটা গ্রাম খুঁজবো। এখন গ্রাম খুঁজার তো কোনো ওয়ে নাই যে এদিকে গেলে আমি গ্রাম পাবো বা ওদিকে গেলে আমি গ্রাম পাবো। আমার র্যান্ডমলি একটা জায়গায় যাইতে হবে। এখন মাছও কিন্তু আমি খাইতে পারবো, এটা তোমাদের একটু দেখাই। একটা মাছ মাইরা নিয়ে আসি। এই যে একটা মাছ মারছি, এটা এখন
র আছে, এটারও আমি কুক করতে পারবো ফার্নেসে দিয়া সেম ভাবে, এন্ড এটারও খাইতে পারবো। এখন চলো আমরা যাই। আর এই যে আমি পিগ মারলাম, কাউ মারলাম, এরপরে চিকেন মারলাম, এগুলো সবগুলাই কিন্তু মব ছিল, আর আমি হচ্ছে প্লেয়ার, আমি কিন্তু আবার মব না। এখন আমি র্যান্ডমলি একটা ডিরেকশনে যেতে থাকবো যতক্ষণ না আমি একটা ভিলেজ পাই। তো গাইস এই যে এখানে আমি একটা জিনিস দেখতে পারতেছি, এটা আসলে কি জিনিসটা? এটা এমনি ওকে না গাইস, এই জিনিসটা এমনি না। এই যে একটা জিনিস দেখুন মাটির পানির নিচে, এটা কি? হ্যাঁ, এটাকে বলে শিপর্যাক, ঠিক আছে? এটাও কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, কারণ এটা কিন্তু প্লেয়ার নিজে বানায় নাই। এখন তাই বললে যে এগুলা স্ট্রাকচার হবে তা না, ঠিক আছে? এখন শিপর্যাকের মধ্যে কি থাকে বা স্ট্রাকচারের গুলোর মধ্যে কি থাকে এটা আমি তোমাদের দেখাই। স্ট্রাকচারে থাকে লুট, এই যে চেস্ট, এটার মধ্যে আছে লুট, এই যে বাড়ির ট্রেজার ম্যাপ, সবকিছু আমি নিয়ে নিব। আর পানির নিচে কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না, ওই যে দিচ্ছে দেখো বাবল, যেগুলো শেষ হইলে আমি ড্যামেজ খাবো। উপরে এসে পড়ছি। এখন এখানে আরেকটা চেস্ট আছে। এবার পানিতে আমি তো থাকতে পারবো না, তো পানিতে থাকার জন্য আমার কি লাগবে? আমার লাগবে ডোর, কারণ ডোর প্লেস করলে ওই জায়গাটুকুর মধ্যে পানি এফেক্ট করে না, পানি যায় না। এবার আমি তুমি দেখাই। আর পানির নিচে কিন্তু জিনিসপত্র আস্তে আস্তে মাইন হয়। এই যে ডোর প্লেস করলাম, এটা ভিতরে গেলাম, এই যে দেখো এবার আমি নিঃশ্বাস নিতে পারতেছি। আচ্ছা এবার এটা ব্রেক করি। এবার এখানেও লুট থাকার কথা, এই যে দেখো ভিতরে একটা চেস্ট, এখানে লুট আছে, এখানে অনেক কিছু আছে। কি কি পাইছি ওটা তোমাদের আপাতত দেখার দরকার নাই। এখন এরকম যে স্ট্রাকচার গুলো থাকে ওগুলাতে থাকে এরকম লুট। গাইজ আমরা এখনো বোটে আছি। তো গাইজ আমি হাঁটতে থাকি। ওই যে গাইজ ভিলেজ পেয়ে গেছি। সো এমনি জাস্ট তোমরা র্যান্ডমলি খুঁজতে থাকবে এন্ড দেন ভিলেজ পেয়ে যাবা, সমস্যা নাই কোনো। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, যেমন ওইখানে শিপর্যাক ছিল যেখানে আমরা এই যে এগুলো পাইছি, এটাও তেমন একটা স্ট্রাকচার। এখানেও লুট আছে, আর আর অনেক কিছু আছে। ওই যে দেখো একটা মানুষ বেরোইছে, ওটাকে বলে ভিলেজার। আর এখানে যেগুলো দেখতেছো ওগুলো তো হর্স, তোমরা দেখে আই গেস বুঝতে পারতেছো। এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর মধ্যে গাইস চেস্ট আছে, এখানে নাই, এখানে বেড আছে। এই বেডটাই তো আমাদের দরকার ছিল। এই বেড থাকলে তোমরা রাত হইলে ঘুমাইবা এন্ড দেন সকালে, মানে রাতারি সকালে যাবে। এন্ড এই যে এখানে দেখো গাইস চেস্ট আছে, এই চেস্টের মধ্যে লুট আছে। আমি ফালতু জিনিসগুলো এখানে রেখে দিই। এখানে আলু আছে, অ্যাপেল আছে, এন্ড সবগুলা ঘরে ঘরে যে আমরা চেক করবো যে চেস্ট আছে নাকি। ওরা হচ্ছে আর কি এই ভিলেজের সিভিলাইজেশন, মানে আর কি কি বলি, ওরা হচ্ছে এই ভিলেজে থাকে আর কি, এই ভিলেজের মানুষ। আর এই যে জিনিসগুলো গাইস তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো হইতেছে গিয়ে, এগুলো হচ্ছে খাবার। এবারে গাইস আমরা এগুলা নিয়ে নিই। এগুলো তোমরা কখনোই মিস করবা না, একটা ভিলেজে আসলে কখনো এগুলো মিস করবা না। এই যে এখানে একটা ভিলেজার আছে, এই যে দেখো ওর মাথায় টুপি আছে কিন্তু ওর মাথায় কিছুই নাই, কারণ ওর একটা জব আছে আর ও হচ্ছে বেকার। এখন আমি যদি ওর উপরে রাইট ক্লিক করি তাহলে দেখবে ও মাথা নাড়াইতেছে, কারণ ওর কাছে কোনো জব নাই এন্ড ও কিছু ট্রেডও করতে পারবে না। কিন্তু যদি আমি ওর উপর রাইট ক্লিক করি তাহলে দেখো একটা ইন্টারফেস আসছে, সেটা হচ্ছে ওর কাছে ট্রেডিং এর ক্ষমতা আছে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিলেজারের সাথে ট্রেড করা কারেন্সি, যেটা আমরা চেস্টে পাইছিলাম। যদি আমি এখানে রাখি, ও কি সেল করতেছে দেখো, এটা আমি নিতে পারবো বা এভাবে ক্লিক করেও নিতে পারবো, ঠিক আছে? বাট এখন আমি কিনবো না, কারণ এটা পুরো ওয়েস্ট অফ মানি। আমি জাস্ট আমি ঘুমায় থাকবো, ওরে রাইট ক্লিক করে উঠায়া আমি এই বেডে ঘুমাবো। এটা হচ্ছে গিয়ে আয়রন গোলেম। ওরা হচ্ছে জম্বি আর স্কেলেটনরে মারে, কারণ জম্বি আর স্কেলেটন ভিলেজারে অ্যাটাক করে, আর ও হচ্ছে ভিলেজারের বডিগার্ডের মতো। এবার আমি তোমাদেরকে বলছিলাম যে এই জিনিসগুলো অনেক দামি। কেন দামি আমি তোমাদেরকে দেখাই, কারণ যাতে তোমরা খাবার বানাইতে পারবা। খাবারটা কি? এটা হচ্ছে এই ব্রেডটা। এই ব্রেডটাও কিন্তু গ্যাস তোমরা খাইতে পারবা। এগুলো নিয়ে এখানে রাখা দিবে এন্ড পাবা হচ্ছে হুইট। এবার ডাইরেক্ট হুইটও তোমরা খাইতে পারবা না, তোমাদের এই হুইট গুলা দিয়ে ব্রেড বানাতে হবে। এই যে দেখো আমি অনেকগুলো ব্রেড বানায় দেখাই তোমাদের। এই যে দেখো কতগুলো ব্রেড হয়ে গেছে, এখন এগুলো আমি অনেকদিন খেতে পারবো আর কি। সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত, আজকে আমরা অনেক কিছু শিখেছি তোমাদের। সো গাইজ ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওস দেখতে থেকো।